বেসিক্যালি না ঘুরে টুরে এসে আনার পরে আমি হোম টুর দিব। সো এই যে মা দিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রশ্মি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমি ওইদিকে বেশ ভালো আছি। সো আজকে অনেক দিন পর আমি ডেইলি ব্লগ দিচ্ছি। প্রায় 2-3 মাস পার হয়ে গেছে যে আমার কোনো ডেইলি ব্লগ আসে না। সো এমনি কোনো জায়গায় যাওয়া খাওয়া ওগুলোই চলছে। সো চলো আজকে ভেবেছি না আমি বাড়ি থেকে ব্লগটা করব। অনেক দিন থেকে ব্লগ কন্টিনিউ করা হচ্ছে না, চ্যানেলের রিচ পুরো ডাউন হয়ে গেছে। সো চলো চ্যানেলের রিচটা ওঠাতে হবে। সো চলো ভিডিওটা আজকে মানে সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ও আজকে একটা ইন্টারেস্টিং একটা কিছু হতে চলেছে, হয়তো কিংবা আমি জানি না। সো যাই হোক, যদি হয় তো তোমরা ব্লগে দেখতেই পারবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। সকালে ঘুম থেকে উঠে দেখো আমার বিছানার হাল, এখনও কিচ্ছু পরিষ্কার করিনি। সো পরিষ্কার করব। এদিকে আমি আমার সবজা সসকে ভিজিয়ে দিয়েছি। তো বেশি যেহেতু ভিজতে সময় লাগে না, সেজন্য সকালে উঠেই আমি ভিজতে দিয়েছি ভিজতে। সো এখন আমি বিছানা পরিষ্কার করব। আমি মাত্র ফ্রেশ হলাম, মানে মুখটা ধুয়ে আসলাম, কোনো ক্রিম ট্রিম কিছু লাগাইনি, লাগাবো। সো বিছানা পরিষ্কার করবো আজকে। ঘরটা আজকে ভালো করে পরিষ্কার করবো, অনেকটা ধুলো জমেছে দেখো। আমি না এগুলো না 2 দিন পরে পরে মুছি, বাট দেখো কতটা করে ধুলো জমে। সঙ্গে পরিষ্কার করবো, এই গ্লাসগুলো পরিষ্কার করব। সো ভাবলাম না যে আজকে বাড়িতে সারাদিন কী কী করি এটাকে একটা ব্লগ করা যাক, যেহেতু ব্লগ অনেকদিন থেকে আপলোড হচ্ছে না চ্যানেলে, মানে রিচটা এতটা ডাউন হয়ে গেছে। মানে যদি রীতিমতো ব্লগ করতে হয় না, চ্যানেলটা মানে আমার বেকার হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম না, যেহেতু একটু সাবস্ক্রাইবার আছে তো ওগুলো কাজে লাগাই না, কেন ওয়েস্ট করে তো হবে না, অনেকটাই কষ্ট করেছি আগে। সো সেই জন্যই। সো চলো দেখতে থাকো কে কী করি। সে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, বাজেও অনেকটা টাইম। আমার ঘরে না ঘড়ি নেই, নাহলে দেখাতে পারতাম। সো যাই হোক, আমি ফোনে দেখে বলছি পুরোপুরি 9:30 বাজে। তার মানে আমি 9টা থেকে ঘুম থেকে উঠেছি, আধা ঘন্টা হলে আমার মুখ ধুয়ে এসেছি। তারপরে আজকে সানডে। সব দেখো এগুলো কী অবস্থা, সব পরিষ্কার করতে হবে। এখানে পড়ে আছে এটা। উফ, চলো চলো পরিষ্কার করে যাক। সো এখন করবো ওই পেছনের কাঁচরা গোচরাগুলো পরিষ্কার। সো এই লাইটগুলো ভালো লাগছে না দেখতে ক্যামেরাতে, সেই জন্য লাইটটা জ্বালিয়ে দিলাম। সো এই লাইটগুলো বন্ধ করে দিই। সো চলো এগুলো এখন পরিষ্কার করবো, করে তারপর আমি টেবিলটা পরিষ্কার করবো, তারপর যাবো খেতে। সো চলো ব্যাস বিছানা পরিষ্কার করা ডান। সো চলো এখন করবো টেবিল পরিষ্কার, তারপর চলে যাবো খেতে। অনেকটা দেখো ঘর তো বেশ পরিষ্কার হয়ে গেছে। সো এখন করব এই নোংরাগুলো পরিষ্কার। সো এই নোংরাগুলো পরিষ্কার করবো আমি খেয়ে এসে। তো চলো আগে খেয়ে আসি। চামচটা নিয়ে যাচ্ছি। সো এই যে মা দিয়ে দিয়েছে খেতে। সো দেখো মা কি এটা বানিয়েছে। সো দিয়ে নিয়ে নিয়েছি লাল চা, আর মা যেটা বানিয়েছে এটা। সো চলো খেয়ে দেখা হচ্ছে। ও খেয়ে তো এসে গেছি, এখন করবো এগুলো পরিষ্কার। দেখো আমার বোন আসছে, দেখো আমার বোনকে, এই মিঠু ডাকলু, আসো আসো। সো এখন করবো এগুলো পরিষ্কার। দেখো এগুলো কতটা ধুলো জমেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কতটা ধুলো জমেছে, এগুলো পরিষ্কার করবো সব। সো ফ্রিজের উপরটা দেখলে বুঝতে পারবে তোমরা। এই দেখো, দেখেছো এগুলো কিন্তু বেশি দিন হয়নি যে সাফা করেছি, বেশি দিন হয়নি একদম। সো তাও এতটা ধুলো পড়ে গেছে। সো ওগুলো পরিষ্কার করতে হবে। জানি না ওই ফুলগুলো যে কি হবে, ওই ফুলগুলো আবার বেশি ধুলো পড়বে মনে হচ্ছে। সব করতে হবে। তুমি কী করবে এখন? এই তো ধরে না, চলো আমরা গান বাজাবো, আসো
আসো, ওই যে আমরা বক্সে গান বাজাবো এখন। আসো বাবা। মা আমাকে একটা কাপড়ের টুকরা দিয়ে দিল, বুনুর প্যান্ট, এটা দিয়ে মোছামুছি করবো। সো চলো। কি মাকে পাট শাক দিয়েছিল, চলো মাকে দিয়েছি। মা এই যে না, এখানে বোনকে অঙ্ক করাতে লাগে। সো চলো বোনকে অঙ্ক করবো, আমি কিছু নোটস লিখবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো ই নিজে এখন ডিস্টার্ব করবে, কি বলবো। আর ফোনটা আমি একটু চার্জে বসে দিয়েছি, যে দেখো চার্জার লাগানো। সো চলো ফোনটা চার্জ হোক, এদিকে আমরা একটু পড়াশোনা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. এদিকে আমাদের বোনদের পড়াশোনা পুরোপুরি কমপ্লিট, আমি একটু করে নিয়েছি। সো এখন যাবো মার সাথে একটু কাজে হেল্প করতে। চলো আজকে সানডে, আজকে সবাই বাড়িতে কাজ করতে হবে, মা আর আমার। সো এখন একদম চলে এসেছি রান্নাঘরে মাকে একটু হেল্প করতে। এদিকে আমি মা এদিকে শাকগুলো কেটে রেখেছি, আর মা এদিকে আলুটা বলছিল কেটে দিতে। সো বলতে বলতে মা এদিকে কেটে নিচ্ছে, তো আমি এখন কাটবো আলু ভাজিটা। যেহেতু মা এদিকে ডাল বসিয়ে দিয়েছে, আজকে ভাবছিলাম আলু সিদ্ধ খাবো না, তো সেই জন্য মা বললো ডিম দিয়ে আলু ভাজি কর। সো প্রথমে ভেবেছি ডিম চচ্চড়ি করবো, সেই জন্য বেগুনটাও কেটে ফেলেছি। মা বললো কিছু হবে না, আলু ভাজি করে ফেল। তারপর পেঁয়াজ লঙ্কা আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আলুগুলো বেগুনগুলো একসাথে দিয়ে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসে, তারপর ডিমটা ফাটিয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজিটা তৈরি করে নিই। দেখো এদিকে ভাজিটা আমার পুরোপুরি হয়ে গেছে। আমরা বসে গেছি ভাত খেতে। দেখো এখানে আমি ডিম দিয়ে আলু ভাজি করেছি, তোমরা তো দেখলে। সো এদিকে মা করেছে ডাল, সো এদিকে বুনু, আর এদিকে আমার ছোট্ট বুনু। আমরা বসে গেছি সকালে ভাত খেতে। তারপর সকালে ভাত খেতে দেখো কটা বাজে, প্রায় 12:30 বেজেই গেছে। রাম, রোজ আমাদের 1টা বেজে যায় ভাত খেতে খেতে। আচ্ছা 12:30 বেজে গেছে, তার মানে দুপুরে ভাত খাওয়া হবে 3টের দিকে, 4টের দিকে, না জানি কি বলিস? আজকে সানডে, সব কাজ করতে হবে। চলো। A few moments later. সকালে খাওয়া দাওয়া করে স্নান করে এসে গেছি একদম। সো এখন হয়েছে দুপুর, মা করছে ওদিকে রান্না। আজকে মাকে ভেবেছিলাম হেল্প করব, বাট আজকে অনেকটাই কম হেল্প করেছি। মানে সবজি টবজিগুলো কেটে দিয়েছি, মানে কোনো রান্না বাড়াতে সেরকম হেল্প করিনি, শুধু আমি আলু ভাজিটাই করেছিলাম, ওটাই রান্না হেল্প করেছি। আর এমনি আর অন্য কিছু হেল্প করিনি, যেহেতু আজকে মাই করছে একলাই। সো বুনুকে দিকে বুনুর কাজগুলো করে দিয়েছি আমি। সো সেই জন্য মায়ের একটু হেল্প হয়েছে, ওইদিকে মা রান্না বাড়াগুলো করছে। সো ওইদিকে এখন আমি স্নান করে এসে গেছি, ভাবছিলাম যে আচ্ছা কী করবো এখন। তারপর ফট করে মনে হলো ও আমি না ব্লগ বানাচ্ছি, সেই জন্য আমি বলতে আসলাম আমার। সো চলো বিকাল যদি কোনো জায়গায় যাই তো শেয়ার করবো, আর যদি না যাওয়া হয়, ও বলেছিলাম কিছু একটা স্পেশাল হবে, স্পেশালটা এখন হবে না, কারণ ওটা হওয়ার জন্য যেতে হবে, বাট আমার কাছে অতটা টাইম নেই। সো ওটা আমি পরে কোনো একদিন ব্লগে শেয়ার করবো যেদিনই যাবো। সো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। বিকাল হতে বেরিয়ে গেছি করতে। বেসিক্যালি না ঘুরে টুরে এসে তারপর আমাদের ব্লগের কথা মনে পড়েছে। সো এখন আমি ক্যামেরা অন করছি, কারণ প্রায় সন্ধে হতে যাচ্ছে। মা ওরা মার্কেটে গেছিলো, আমার জন্য কর্নেটো নিয়ে আসছে, এদিকে বুনুয়া খাচ্ছে। কেমন লাগছে? সো আমারও বেশ ভালো লাগছে। কর্নেটোটা না আস্তে আস্তে গলে গেছে, সো ফ্রিজে রেখে খাওয়ার মতো আর সময় নেই, এখনই খেয়ে ফেলছি আমরা। এদিকে বোন ফোন দেখছে, ও বনু এখানে আইসক্রিম খাচ্ছে। কিভাবে বাবা, কি খাচ্ছ? আইসক্রিম। বনু ওর থেকে চেয়ে চেয়ে খাচ্ছে। এই পড়ে যাবে, ভালো করে উঠাও, পড়ে যাবে পড়ে যাবে। দেখো দেখো কি সুন্দর খাইয়ে দিচ্ছে। এখন ওইও খাবে।
সবাই ওর থেকে থেকে খাচ্ছে। One eternity later. তাহলে গাইস এই যে রেশমি রুম, তোমরা আমার নতুন ব্লগে দেখো। গাইস আমি আমার ড্রেসিং টেবিলটা আর গডরেজটা আনার পরে আমি হোম টুর দিব। ওই যে ওই হোম টুর দিব একটা রুমে। হ্যাঁ হ্যাঁ আমার হোম টুর দিব, আমার পার্সোনাল রুম হোম টুর দিব না। ওই যে আর এটা আজকেও আইবো না, সাইড দে সাইড এটা দে। কোনোদিন আইবো না, সেটা আমি হোম টুর দিতেও পারবো না। ওই যে বাবু সোনা জাদু টোনা, ওই যে গাইস মেরা বাবু ने खाना खाया, এটা তো কই না হ্যাঁ। ওইটা আমার খানা খায়া না তো বয়। সমীক্ষা জিজ্ঞাসা কর মেরে বাবু নে থানা থায়া, জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর। ও সেই রাগ হচ্ছে সব সময়। বেশ দাঁড়া ভিজা গেছে না 2000 years later. সো লাস্ট ক্লিপ তো অতটুকুই ছিল, মানে আমার যেহেতু সানডে তো সেই জন্য ধীরা যারা এসেছিল মিটিং করতে, মিটিং বলতে ওই যে আমাদের ছোট্ট ফান্ডার মিটিং। সো সেখানে সমীক্ষা এসেছিলো, একটু মানে আমরা মজা করেছিলাম একসাথে। সো আজকের এই ব্লগটা এই মজাতেই শেষ করলাম। সো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। আজকের মতো টাটা।